তো বাংলাদেশও তাদের টেস্টে যে স্কোয়াড টিম ইন্ডিয়ার এগেনস্টে রয়েছে তা অ্যানাউন্স করে দিয়েছে এবং আমরা কিছু ইন্ডিয়ান বা আমাদের সমস্ত ইন্ডিয়ান ফ্যানরা বা বিরাট কোহলির ফ্যানরা একটা অধীর অপেক্ষায় ছিলাম, কারণ যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একজন বোলার বিরাট কোহলিকে আউট করে যে অ্যাগ্রেশন দেখিয়েছিল, তো আশা করি কার কথা বলছি তোমরা সবাই মনে করতে পারছো, তানজিম সাকিবের কথা বলছি। তানজিম সাকিবকে এই টেস্ট স্কোয়াডে দেখার একটা অধীর আগ্রহ ছিল যে তানজিম সাকিব এগেনস্ট বিরাট কোহলি যে পারফরমেন্সটা টি-20 ওয়ার্ল্ড কাপে হয়েছিল সেরকম পারফরমেন্স তানজিম সাকিব দিবেন নাকি উইলিয়ামসের মতো ঠিক তার যে একটা রেকর্ড বুক আছে সেখানে তার নাম রেজিস্টার হয়ে যাবে। তো যাই হোক, আমরা ফাইনালি সেটা দেখতে পাবো না, একটা দুঃখজনক বা হতাশাজনক খবর। কিন্তু বাংলাদেশ তাদের যে স্কোয়াড অ্যানাউন্স করেছে সেখানে ক্যাপ্টেন হিসাবে রয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস বা লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী, তাসকিন আহমদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহমুদুল হাসান জয় এবং নাইম হাসান। তো বাংলাদেশে তাদের বাংলাদেশে সম্ভবত তাইজুল ইসলামকে পাকিস্তানে নিয়ে যায়নি বা নিয়ে গিয়েছিল নাকি ঠিক মনে নেই। তাইজুল ইসলামের বল ভালো স্পিন হয় এবং শেষের দিক থেকে এসেছে ব্যাটেও ঠিকঠাক এরকম রান করে। এবং এর আগে যখন ভারত বাংলাদেশে গিয়েছিল তখন সম্ভবত জাকির হাসানই সম্ভবত, ঠিক অতটা মনে পড়ছে, জাকির হাসানের তার ডেবিউ ম্যাচে সম্ভবত টিম ইন্ডিয়ার এগেনস্টে তার যে ম্যাচ ছিল সেখানে সে 50 বা তার থেকে বেশি রান করেছিল এবং সেটা বাংলাদেশে একটু ভাইরালের রকমই হয়েছিল, কারণ টিম ইন্ডিয়ার এগেনস্টে তার পারফরমেন্সে বাংলাদেশের তরফ থেকে সেরা পারফরমেন্স ছিল। সাম্প্রতিক লিটন কুমার দাস বা লিটন দাস যে পারফরমেন্স দিয়েছে, সাথে সাথে মুশফিকুর রহিম, নাহিদ রানা, পাকিস্তানের এগেনস্টে নাহিদ রানা 150+ বলও করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের এগেনস্টে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স খুব রকমই ভালো ছিল। সেরকম পারফরমেন্স এবারে ইন্ডিয়ার এগেনস্টে হবে কি হবে না সেটা তো দেখার একটা আলাদা বিষয় রয়েছে। আজকে 13 তারিখ হয়ে গেল, 17 তারিখ থেকে ম্যাচ শুরু হতে চলেছে, সেটা তো একটা এক্সাইটমেন্ট আছে। সাথে সাথে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে 2-0 ব্যবধানে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল তার এখন তারা খুশি উদযাপন করছে। সাথে সাথে তাদের প্র্যাকটিস সেশনও চলছে। টিম ইন্ডিয়া চেন্নাইয়ে পৌঁছে যাবে তাদের প্র্যাকটিস শুরু করার জন্য, সম্ভবত বাংলাদেশও কালে পরশুকে ঢুকে যাবে, পৌঁছে যাবে। আর বাংলাদেশ যেভাবে আগের থেকে যে প্র্যাকটিস সেশন শুরু করেছিল সেরকমই আগের থেকে এসে প্র্যাকটিস সেশন শুরু করাটা উচিত ছিল আমার তরফ থেকে, কারণ একটা আবহাওয়া থেকে অন্য আবহাওয়া অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগে, যেটা আমরা জিম্বাবুয়ে যেয়ে বুঝতে পেরেছিলাম। তো সেরকম যেন বাংলাদেশের সাথে না হয়ে যায়, একটা ফুল ফাইট আমরা যেন দেখতে পাই, অর্থাৎ টেস্ট ম্যাচ যেন 4 দিন থেকে 5 দিন যায় এবং আমরা যেন ফুল এনজয় করতে পারি। কারণ টিম ইন্ডিয়ার লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে ছিল, সেটা প্রায় 1 মাস হতে চললো। তো 1 মাসের যে অপেক্ষা ছিল সেটা যেন আমাদের পস্তাতে না হয়। আমাদের একটা কথা আছে, বোম্বের লাড্ডু বা দিল্লিকার লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে, তো সেরকম যেন না হয়। ম্যাচ দেখার জন্য 1 মাস অপেক্ষা করেছি, সেই ম্যাচগুলো যেন ভালো হয় এবং আমরা যেন এনজয় করতে পারি। এবং টেস্ট ম্যাচ আমার তো ফেভারিট ফরম্যাট। এবং বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের বোলার এবং ব্যাটারের যে পারফরমেন্স দিয়েছিল আশা করি তারাও ভালো ফাইট দেবে। এবং আমাদের তো টেস্ট ম্যাচ লাস্ট কবে হয়েছে আমি ভুলে গিয়েছি, তো আমাদের টেস্ট ম্যাচ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমাদের টিম কেমন পারফরমেন্স দেবে, সাম্প্রতিক দিলীপ ট্রফিতে যে পারফরমেন্স চলেছে তাতে করে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালের কাছ থেকে পারফরমেন্স আশা করা যায় না, কিন্তু তাও আমরা চাই তারা টিম ইন্ডিয়ার জার্সি যখনই গায়ে পড়ুক তারা যেন ভালো পারফরমেন্স দেয় অন্য টিমের এগেনস্টে। তো দেখা যাক পরবর্তীতে কী হয়।